আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি চিকেন মোমো। এই চিকেন মোমোটা খুব সহজে কিভাবে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটাই আমি আজ আপনাদের দেখিয়ে দেব। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি এই মজাদার চিকেন মোমোটা বানাই। চিকেনটাকে আমি মেখে নেব, তার জন্য নিয়ে নিছি এখানে একটা মিক্সিং বল। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি চিকেন। এই চিকেনটা আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। তবে আপনারা এই কিমাটা মিহি করে করবেন না, একটু দানাদার করে করবেন। একবার হালকাভাবে একবার ঘুরলি দেবেন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এই চিকেনটাকে কিমা করে নেবেন। আবার আপনারা চাকু দিয়ে ও কেটে নিতে পারেন, আবার কিমা কিনেও নিতে পারেন। তবে আমি এভাবেই করে নিয়েছি, সেটাই আপনাদের বললাম। এখানে চিকেন আছে 400 গ্রাম। 400 গ্রাম চিকেনের সঙ্গে যে যে মশলা এবং যে যে উপকরণ আমি দিচ্ছি, এখানে আমি পাতাকপি, এই পাতাকপিটাকেও আমি একটু খুব মিহি করে কুচি করে নিয়েছি এবং একটু গাজরও গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি। কাঁচামরিচটাকেও খুব মিহি করে কুচি করে নিয়েছি। বাচ্চারা তো আসলে এই সবজিগুলো খেতেই চায় না, অথচ এভাবে বানিয়ে দিলে খুব মজা করে ওরা খাবে, বুঝতেই পারবে না যে এর সঙ্গে কি আছে। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও এভাবে কিউব করে খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন। এখানে আদা এবং রসুন আর গোলমরিচ একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা, মিডিয়াম সাইজে একটা রসুন এবং চা চামচের হাফ চামচ গোলমরিচ এবং স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব ভিনিগার। এখানে 2 চা চামচ ভিনিগার আছে। 2 চা চামচ চিলি ফ্লেক্স। আমার কাঁচামরিচটার ঝাল খুবই কম, যার জন্য আমি এই চিলি ফ্লেক্সটা ব্যবহার করছি। আপনারা চাইলে দিতে পারেন, না দিলে স্বাদের কোনো চেঞ্জ হবে না। চালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল আছে। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে ঢেকে নরমাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখানে আমি ময়দা নিয়েছি 1 কেজি। 1 কেজি ময়দার সঙ্গে আমি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে মোমোর টেক্সচারটা খুব ভালো আসে, খেতেও খুব মজা হয়। এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা ফুটানো হবে না, তবে আপনি হাত দিয়ে রাখতে পারবেন না, ঠিক এরকম গরম হতে হবে। ফুটানো গরম পানি হলে তবে একেবারেই সিদ্ধ হয়ে যাবে, আটাটা একেবারে সিদ্ধও হবে না, আবার আপনার কাঁচা পানি দিয়েও আটাটা মাখানো যাবে না। তবে এখানে আমি পানি নিয়েছি 1 কেজি ময়দার জন্য, হাফ কেজি পরিমাণ পানি নিয়েছি। তবে আমি মাখাবো আর দেখবো আমার যতটুকু লাগবে, পুরো সবটুকু পানি আমার লাগবে না। এবার আমি হাত দিয়ে মেখে নিব। আটাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার রেস্টে রেখে দেবো 30 মিনিট। এবার 1 টেবিল চামচের মতো তেল দিয়ে উপরটা ভালোভাবে মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু উপরে ড্রাই হয়ে যাবে। আটাটা খুব বেশি নরমও হবে না, আবার একেবারে শক্তও হবে না। ফিরে আসছি 30 মিনিট পর। দেখুন আমার আটাটা কত সফট হয়ে গেছে। এবার আরো একটু খুব ভালোভাবে মথে নিব। মিনিট খানিকের মতো একটু ভালোভাবে মথে নিলেই হয়ে যাবে। দেখুন আটাটা আমি খুব সুন্দরভাবে মথে নিয়েছি। এবার এখান থেকে বড় সাইজের একটা ডো নিয়ে আমি একবারেই বড় একটা রুটি বেলে নিব। তবে আপনারা চাইলে ছোট ছোট করেও লেচি কেটে বানিয়ে নিতে পারেন। তবে আমার জন্য যেটা ভালো হয় আমি সেটাই করব। আর বাকিটা খুব ভালোভাবে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিব, যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। এখন আমি কতটুকু পুরুত্ব করে বেলে নিয়েছি। এবার আমি
একটা বাটি দিয়ে মিডিয়াম সাইজ করে কেটে নিব। দেখুন আমি একটা ডো দিয়ে কতগুলো মোমোর রুটি বানিয়ে নিয়েছি। দেখুন আমি একসঙ্গে কতগুলো রুটি বানিয়ে নিয়েছি এবং সেই যে চিকেনটা মেখে রেখেছিলাম সেটাও ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখুন একটুও পানি ছাড়েনি আমার। আমি যে সবজিগুলো দিয়েছি তাও আমার কোনো পানি নাই এবং এটাও অনেক সুন্দর জুসি আছে। দেখুন একটু পানিও ছাড়েনি। এবার আমি মোমোর ভাজটা দিয়ে নিচ্ছি। আসলে আমি অতটা পারদর্শী না মোমোর ভাজে, তারপরেও আমি যেরকমটা পারি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দুটো ভাঁজ দিয়ে দেখিয়ে দিলাম। এবার আমি গোল শেপে একটা ভাঁজ দিয়ে আপনাদের দেখিয়ে দেবো। আপনাদের কাছে যেটা সুবিধার হয় সেটাই আপনারা করে নেবেন। আমি দুরকম ভাঁজ আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি সবগুলো ভাঁজ দিয়ে ফিরে আসছি। রাইস কুকারের মুখে যে চালনিটা থাকে ওই চালনিটার উপর আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, না হলে মোমোগুলো লেগে যাবে। এই জন্য আমি খুব ভালোভাবে একটু তেল মেখে তারপরে মোমোগুলো দিয়ে দেব। একে একে মোমোগুলো সাজিয়ে দেব, একটু ফাঁকা ফাঁকা করে দেব। মোমোগুলো কিন্তু ফুলবে আর একটার সঙ্গে একটা যেন লেগে না যায়, তাহলে কিন্তু আপনারা তুলতে পারবেন না। একটার সঙ্গে একটা লেগে যাবে। একটু হাফ ইঞ্চি করে ফাঁকা রেখে তারপরে মোমোগুলো সাজিয়ে দিবেন। আমি রাইস কুকারে পর্যাপ্ত পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার চালনিটা বসিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা রুটি দিয়ে 12টা মোমো বানিয়ে নিয়েছি কত সুন্দরভাবে। তাহলে আমি ওয়েট করব 8 থেকে 10 মিনিট। আপনার মোমোর সাইজের উপর সময়টা নির্ভর করছে। আমি যে সাইজটা দিয়েছি তাতে আমার 8 থেকে 10 মিনিটের উপর লাগবে না। আমার মোমোটা হয়ে গেছে, আমি চেক করে তুলে নিচ্ছি। আপনারা একটু হাত দিয়ে টাচ দিয়ে নেবেন যে ঠিকঠাক হয়েছে কিনা। হাত দিলেই বোঝা যায় যে ওটা হয়েছে কিনা। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আমার মোমোগুলো। দেখুন আমি সার্ভ করে নিয়েছি আমার মোমোগুলো। আমি অফ ক্যামেরায় মোমোর একটা পেজ সসও বানিয়ে নিয়েছি। এটা খেতে অনেক মজার ছিল। আপনারাও বাড়িতে এভাবেই বানিয়ে খেয়ে দেখবেন খেতে কতটা মজার হয়। তাহলে আজ এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।